যুবকেরা আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক তারিখে হাঁটতে হাঁটতে কয়েকজন মুরিদদের সাথে নিয়ে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে সিরহিন্দের জমিনের পূর্ব দক্ষিণ কোণে একটি পাহাড় আছে। পাহাড়, ওই পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। আল্লাহর ওলি চূড়ায় যেই না উঠেছেন হঠাৎ নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহ পাকের ওলি ওই চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজটা আদায় যেই না করেছে, নামাজ আদায় করে পাথরের উপরে বসে আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের মুরাকাবায় বসে গেলেন। তিনি মুরাকাবা শেষ করে চোখটা খুলে তার সাথীদেরকে ডাক দিলেন, এখানে এসো। সকলে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি দুটি হাত তুলে রোনাজারি করে আল্লাহর কাছে মোনাজাত করতে লেগেছে। আজকের যারা বসে আছি ওয়াজ শুনছি, যারা আজমিরে যায়, যারা সিরহিন্দের জমিনে যায়, কিংবা যারা বারাস শরীফে যায় মুসলমান, ও যুবকেরা মুরিদরা জিজ্ঞাসা করলেন, ও জামানার মুজাদ্দিদ, ও আল্লাহ পাকের বড় মাহবুব, আপনি কেন রোনাজারি করেন? আপনি কেন এমন করে কাঁদেন? আল্লাহর ওলি শেখ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা এখানে আমি সিরহিন্দি দেখতে পেলাম আল্লাহ পাকের 40 জন আম্বিয়ার মাজার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন? 40 জন। উনি কাঞ্চিলার বলছেন এখানে 40 জন আম্বিয়ার মাজার, নবীর মাজার। 40 জন নবীর মাজার কেন এসেছে? আল্লাহ পাকের ওলি বললেন, বাবা এরা প্রত্যেকই তার জামানার নবী ছিল। তোমরা জানো না বনি ইসরাঈলদের ব্যাপারে? তোমরা কি শোনোনি কোরআনের ঘোষণা? তারা তাদের নবীর কথা তো মানেনি, নবীকে কাযযাব বলেছে, মিথ্যুক প্রতিপন্ন করেছে। নবীকে তারা নবী বলে মানেনি, রাসূলকে তারা রাসূল বলে মানেনি, বরং তাদের উপরে আরো মিথ্যা অপবাদ দিয়েছে। কোন উম্মত তো তার নবীকে প্রকাশ্য হত্যা পর্যন্ত করে দিয়েছে। এরাও আল্লাহর আদেশ পেয়ে উম্মতের থেকে মুখ ফিরিয়ে আল্লাহর পক্ষ থেকে এরা আদেশ প্রাপ্ত হয়ে এরা হিজরত করে এখানে চলে এসেছে। 40 জন আম্বিয়া কাতারে কাতারে শুয়ে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সিরহিন্দি গেলে বারাস শরীফে যায় না, কিছু না যায়নি। লম্বা লম্বা নবীদের মাজার দেখেছেন না? দেখিনি? অনেকেই দেখেছেন, দেখবেন। ওই জায়গায় যাবেন, আল্লাহ পাকের রহমতের ফয়েজ যেন, আল্লাহ পাকের রহমতের ফয়েজ যেন সব সময় ওই জায়গাটা নাজিল হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে মনে হয় আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে, নাজিল হচ্ছে। সুন্দর জায়গা। উনি বুঝতে পারলেন, ওখান থেকে চলে আসলেন। যদিও পরবর্তীকালে একটা শিখ দাঙ্গায় শিখরা অনেক উপরে কিছু জিনিস ভেঙেছিল, তছনছ করেছিল। ওখানে আজও পর্যন্ত আমার শিখ ভাইদের একটা শিখেদের একটা ইয়া আছে, আপনার গুরুদ্বার আছে। এখনো সিরহিন্দ বারাস শরীফে যাবেন, একদম উপরে সিরহিন্দের বারাস শরীফে একটা শিখ ভাইদের গুরুদ্বার আছে। অসুবিধা নেই, তারা তাদের কাজ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাঞ্জাবের জমিনে যে মানুষটার মাজারের বিষয়ে কথা বলা হয়, সেই মানুষটাও কয়েকশো বিঘা জমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি তাকে মানুষ বলছে না এখন ওখানেও আমরা ভেঙে দেবো। উনি এখন অত সোজা জিনিস নয়, সোজা জিনিস নয়। উনার আম্মা বর্ণনা করছেন, আমার সন্তান গর্ভে আছে, আমার সন্তান আমার গর্ভে। কোন এক তারিখে আমি দেখতে পেলাম, খব দেখলাম, আমার সন্তানকে আমি খব দেখলাম যে আমার ঘরেতে আল্লাহ পাকের নবী স্বয়ং তাশরীফ এনেছেন। একটু আস্তে করে বলতে পারলেন না? একটু মোহাব্বত করে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। কে এসেছে? আল্লাহর নবী তাশরীফ নিয়ে এসেছে। আর আল্লাহ পাকের ফেরেশতা এসেছে। আমার নবী আমাকে বলেছেন, শোনো, তোমার গর্ভে যে ব্যক্তি আছে, যে ছেলে আছে, এই সন্তানটাকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। সবচেয়ে বড় হচ্ছে এই সন্তানটার উপরে আল্লাহ পাকের বড় রহমত আছে, নেক নজর আছে। এর নেক নজরে আমার উম্মতদের ভিতরে অনেক রকম ভালো ভালো কাজের দায়িত্বের আঞ্জাম দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি শুনে নেন মুসলমান।
পাঞ্জাবের জমিনে যার মাজার মুকদ্দাস জামানার মুজাদ্দিদ শেখ সিরহিন্দি আহমদ রহমাতুল্লাহ আলাইহি বা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর বাগে হযরতে গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোন এক তারিখে আল্লাহ পাকের ওলি ঘোষণা দিলেন, ও আমার মুরিদরা শুনে রেখে দাও, আমি গাউসুল আযম আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার চলে যাওয়ার 500 বছর পরে পাঞ্জাবের জমিনে হিন্দুস্তানের জমিনে একজন বান্দা আসবে, আল্লাহ তাকে বেলায়েত দান করবে, আল্লাহ তাকে মুজাদ্দিদ বানাবে, তার হাতে ইসলামের অনেক উন্নতি সাধিত হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী খ্বাব দেখলেন, তার আম্মা জান খ্বাব দেখেছেন, তার আম্মা জান এবং আব্বা জানের বর্ণনা খিয়ারুল আউলিয়া কিতাবের বর্ণনা, তার আব্বা জান বর্ণনা করলেন, আমার কলিজার টুকরা আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার জমিনে যেদিন তাশরীফ নিয়ে আসলেন, ও যুবকেরা, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, আমি দেখতে পেলাম স্বয়ং আল্লাহ পাকের নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে স্বয়ং যেন তাশরীফ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আমার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ নবী নিজে হাতে উঠিয়ে নিলেন, এক কানে আল্লাহ নবী আযান ফুঁকে দিলেন, অপর কানে ইকামত দিয়ে আমাকে বলেছিলেন, বাবা তোমার কলিজার টুকরা সন্তানের উপরে আল্লাহ পাকের বড় নেক নজর আছে, আল্লাহ পাকের উপরে রহমত দান করবেন। আল্লাহ নবী বললেন, বাবা এই ছেলেটি পরবর্তীকালে আল্লাহ আমার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক বড় ইজ্জত অধিকারী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তিত্ব পাঞ্জাবের জমিনে, তার সম্পদ নিয়েও টানাটানি, শান্তি আমাদের কোন জিনিসে এই মুসলমানের শান্তি, শান্তি শুধু আছে মুসলমান বুঝতে পেরেছে। আজকের মাহফিল বড় প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ, আত্মীয় পরিজন এই গ্রামে কম আসেনি, বললে রেগে যাবেন, হয়তো একেবারে কম এসছে, ভালোই এসছে। এক একটা বাড়িতে 5 কিলো 7 কিলো 2 কিলো 4 কিলো গরু মুরগি সব ঢুকে গেছে, দেখেন। কিন্তু যাদেরকে দাওয়াত করলে মাহফিল শোনার জন্য, একটাকে মাহফিল শুনে না, কিন্তু খেয়েছে, ঢেকুর তুলেছে, এমনকি নামাজও পড়ি। এখানে আপনারা আলো দেওয়ার জন্য আলো করলেন সুন্দর সামিয়ানা করে, এখান থেকে একটু দূরে গেলে অন্ধকার করেছে। ঘরের মেয়ে আর বউদের গুলো ছেড়ে দিয়েছেন, দড়ি থেকে খোটা থেকে যেমন গরু ছাড়ে। এরাও দেখতে, আমি যখন একদম পুরো পেয়েছি, উদম পেয়েছি, তখন আমার মতো আমি একটু দেখলি, এও মোটামুটি রাস্তাঘাটে একেবারে দেখতেছে এদিক ওদিক, এ তো পর্দার বালাই নাই, ও তো জানে যে আমার যিনি স্বামী সেই আজকের মাহফিলের ভলেন্টিয়ার, আমার তো আজকে পাওয়ার বিরাট। কিন্তু অধিকতর ফতোয়া এটাই বলে, কোন মহিলা যদি ঘর থেকে পা উঁচু করে বাইরে আসতে চায়, মনে করে তবু স্বামীর অনুমতি বিহীন যদি কোনো মহিলা স্বয়ং পীর সাহেব এসে হাজির হলে, এখানে রহমত নাজিল হলেও, এমনকি ফেরেশতা এসে ওয়াজ করলেও, কোন মহিলা যদি ঘর থেকে স্বামীর বিনা অনুমতিতে ওয়াজ শুনতে আসে, যতক্ষণ বসে থাকবে তার নামা আমলে আল্লাহ সব তো দূরের কথা, বরং আমার আল্লাহ গোনা বেশি লিখবে। কি বলছি? কারণ আল্লাহ আমাদেরকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই পোশাকের ভিতরে অন্তর্নিহিত করেছেন। আল্লাহ একে অপরকে পোশাক স্বরূপ বানিয়েছেন, কেউ বলেছেন গহনা স্বরূপ বানিয়েছেন। কিন্তু মনে রাখা দরকার, সংসারে কর্তৃত্ব কিন্তু পুরুষের হাতে থাকে। কার হাতে? পুরুষ আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত, পুরুষ যদি সমাজের মাথা হয়, আপনার ঘরের যদি মাথা হয়, আর একজন মহিলা যদি সমাজের মাথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ, ফেরেশতাদের পক্ষ থেকে লাগানাত তার উপরে। কথা বুঝলেন না? নারীর জায়গা হলো ঘরে,
নারী ঘরে থাকবে, নারী পর্দার ভিতরে চলবে, আমি স্বামীর এন্টারটেইনমেন্ট করবে, নারী ঘরেতে বাচ্চা প্রতিপালন করবে। প্রয়োজনে নারী পর্দা করে রাজপথ কাঁপাতে পারে, তবে সেটা শর্ত সাপেক্ষ। এই নয় গ্রামের জলসা ওয়াজ বলে চলো মুখ উঁচু দিয়েছে দেখে আসি, ওয়াজ শুনে আসি, 30 জন ঠেলতে ঠেলতে সেখানে হাজির, বিরাট ওয়াজ শুনে তাকবীর দিয়ে বাড়ি যাচ্ছেন, সব তো হবে না। তুমি মনে দেখো তোমার সেই সাইজের মাল কাটা হয়েছে। এই পরিষ্কার বলছি, আপনি ছাড় পাবেন না, যিনি স্বামী সেও ছাড় পাবেন না। এ তো দায়ুস, কোনো লাইন নাই। আমি আপনি আমার দাওয়াত করলেন কি না করলেন আমার দেখার দরকার নেই। যে নাজারা দৃশ্য আমি চোখে দেখেছি তাই বলছি। এসেছি 2-3 ঘন্টা আগে, তো দেখেছি মসজিদে বসে বসে দেখেছি, মাথায় ওই জাতি কাপড় দেয়। আমার হিজাব কেনার বাইরে বিরাট ব্যাপার। হিজাব দোকানে গিয়ে দেখেন একটা হিজাব বিক্রি হয় না, একটা পর্দা বিক্রি হয় না। দোকান থেকে জিজ্ঞাসা করেন বিক্রি হয় কি, ডিজাইন বিক্রি হয়, ডিজাইন। এখন দোকানে গিয়ে দেন ডিজাইন মার্কেট থেকে বিক্রি হয়, অরিজিনাল ভালো আবৃত কাপড়ের ঢাকা ঢোকে বোরকা বিক্রি হয় না। ডিজাইন দেখো না, এইটাই লেটেস্ট, এইটাই 2500 টাকা কি আছে, এইটাই দরকার। বলুন আপনি কোন গর্ব নিয়ে আশা করেন? আপনি যে মনে করছেন আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহওয়ালা, আমি রোজগার করি, হালাল পদ্ধতিতে মেনে নিলাম, আপনার দোয়ার জন্য যে জায়গাটা আছে হাঁড়ি, সেই জায়গাটা তো গলত, সেটা তো হারামিয়াতের উপর নির্ভর করে। কি করে পাবেন উঠি বরকত, কি করে পাবেন? শুনতাম নাকি আগেকার মা চাচি দাদিমারা গল্প করতো, এক বস্তা চাল আনলে বলে মাস চলে যেত, এক হাঁড়ি করে ভাত খেত নাকি আগেকার মানুষ, কিন্তু মাস কভার হয়ে যেত। এখন 200 চালের ভাত খাওয়া পুরুষ মানুষের জন্য কষ্ট। তাও চালের বস্তা নিয়ে যান, 15 দিনের ভিতরে বিপি সিগন্যাল দেয়, দেখো ফুরিয়ে এসছে। কি বুঝলেন? বরকত আল্লাহ কেড়ে নিয়েছে। নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা আমাদের চলাফেরার কারণে, ওঠা বসার কারণে, বলার কারণে আমরা আল্লাহ পাকের অনেক রহমত বরকত থেকে মাহরুম হয়ে গেছি, অনেক রহমত বরকত থেকে মাহরুম হয়ে গেছি। এটা আমাদের করণীয় নয়। আমরা রহমত বরকত এগুলো আমরা আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি। কোন একটা মিসাল ছিল, খারাপ ভাববেন না, দিচ্ছি বলে যেন ভাববেন না হুজুর বলছেন, রাগ করেন না যেন। মিসালটা শুনেন, যদি কারোর সঙ্গে কাকতলে ভাবে জড়িয়ে যায় মাফ করবেন, আমি কিন্তু কারোর দেখে বলছি না। আমি একটা কোন জায়গাতে হাওয়ালা পেয়েছিলাম বলে আপনাকে বলছি। কোন একটা জায়গায় একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে বেশ 2-4-5 বছর হয়েছে, সন্তান হয় না। সমাজে আছে অনেকে আল্লাহ সন্তান না দেয়। আল্লাহ যদি না দেয় আপনি কিছু করতে পারবেন? আল্লাহ বললেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আচ্ছা, আল্লাহ প্রথমে বললেন যে আমি আল্লাহ বাপের এই হাড় থেকে সবেবিত স্খলিত জিনিসটাকে আমি আল্লাহ মায়ের হেরেমের ভিতরে অবস্থান করার সুযোগ করে দেই। একবার জোরে বলে। তারপরে আল্লাহ বাচ্চার সৃষ্টি। ওদিকটা আমি যাচ্ছি না, তাফসীর আলাদা। তো 5 বছর 6 বছর হয়েছে, বিয়ে করেছেন, বাচ্চা হয় না। 7 বছরের মাথায় একটা আল্লাহ সন্তান দিয়েছেন ছেলে। তা খুশি হবে না? হবে না, খুশি। কিন্তু ছেলেটা একটু কালো। কি বললাম? একটু কালো। এখন ঘরে মাথা রাখুন, প্রত্যেক বাড়ির সিচুয়েশন সিস্টেম, সবচাইতে নাতি নাতকুড়িদেরকে ভালোবাসেন নাতি নাতনিদেরকে কে বলে? দাদা আর দাদি, তাই না? অনেকে বলে না টাকার থেকে পয়সার মায়াটা বেশি শিখে, দাদা দাদি দেখবেন ভালোবাসে। তা ওর মা বাবা একটা নাম রেখেছে নানা নানি, তো দাদা দাদি ছেলেটা নাতিটা কালো হয়েছে বলে এটা কেলো নাম রেখেছে। ইতিতে বৌমার সঙ্গে 3-4 বছর ঝগড়া হয় না, একটা আল্লাহ ছেলে দিয়েছে 5-7 বছর পরে নাম রেখেছেন কেলো। খেয়ে কাজ করে আমার এই শ্বশুর শাশুড়ি, তো দাদা দাদি বলে আরে বাবা আচ্ছাটা একটু কালো বলে আমরা ঠাট্টা করে কেলো বলে ডাকি, নাম তো একটা আছে, তা কি হয়েছে, আমরা কেলে বলতে কি হয়েছে, তুই দাবি করো কেন? আপনাদের যেরকম গ্রামে আওয়াজ হচ্ছে, কেলো তোমার গ্রামে আওয়াজ হচ্ছে, কেলোর মা আওয়াজ শুনতে যাবে নিয়ে, কেলো বছর কোনি হয়েছে কোলে করে নিয়ে, কেলোকে নিয়ে 1/2 কিলোমিটার দূরে বাড়ি, 1/2 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে কেলোর মা আওয়াজ শুনতে এসে প্যান্ডেলে বসে একেবারে কেলোর কোলে করলে আওয়াজ শুনতেছে। হুজুর যিনি আওয়াজ করছেন তিনিও পরিষ্কার বলছেন, বাবারা আল্লাহর পরে নবী বলেছেন যদি কারোর পায়ে সিজদা দেওয়ার মতো অধিকার দেওয়া হতো তা আমি নবী স্বামী স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো। হুজুর হাদিস শুনিয়ে দিলেন।
বেশি বেশি করে স্বামীর খিদমত করো, স্বামীর খিদমত। চিন্তা আর করে না। পাশে একজন বয়স্ক দাদি আছে, বয়স্ক 50 পর, চাচি খিদমতটা কি? চাচি বলতে চুপ কর, একটা ছেলে হয়ে গেলে এখনো পর্যন্ত বোঝে না খিদমত কি। কথা বললে হুজুর বলবো চুপ হয়ে যায়। পাশে একজন সমবয়স্ক ভাবি ছিল, তাকে জিজ্ঞাসা করলো যে খিদমতটা কি? উনি বলছে খিদমত জানিস না? পরে আমি তো শিখিয়ে দেবো খিদমত কাকে বলে। একটু রাত ভারিয়েছে, বাচ্চা বলে তো নিয়ে কেলোকে নিয়ে মা বাড়ি চলে গিয়েছে। রাতের বেলা সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত ঘুমোয়নি, চিন্তা করছে আমি তো কেলোর বাপের কম বেশি করে সব রকম খিদমত করি, যা যখন চাই দেই। খিদমতটা সারা রাত ঘুমোয়নি ভালো করে। সকাল হয়েছে, এমনি নামাজি মানুষ মহিলা, সকাল হয়েছে উঠে ফজরের নামাজ পড়েছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তারপর তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে ঘরের কাজ করে। আর কেলোর আব্বার নাস্তা দেয়। সেদিন নামাজ পড়ে কোরআন টোরআন কিচ্ছু নেই, তাসবিহটা হাতে এনে শুধু চিন্তা করতেছে যে খিদমতটা কারে বলে, খিদমতটা কারে বলে। নিজে নিজে আবিষ্কার করলো যে মনে হচ্ছে খিদমত মানে কেলোর আব্বার নামে তাসবিহ পড়া, যেটা আমি আল্লাহ আল্লাহ পড়ি সেটা মনে কেলোর আব্বার নামে পড়তে হয়। এই চিন্তা করে উনি বিবি তাসবিহটা নিয়ে ফজরের নামাজ পড়ে একলা একলা বসে বসে কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা পড়তেই লেগেছে। পরে বুঝিয়ে দিচ্ছে, বেশ কিছুটা পড়া হয়েছে। কেলোর বাপ বলছে কি হলো? আমি যাব কাজে, তাও কিছু দাও, চা পানি নাস্তা আমাকে দাও। দেখতে পাচ্ছ আমি খেদমত করতেছি। আব্বা একটু বুঝতে খেদমত করতেছি, কিছু খেদমত যাই তো তুমি দেখতে পাও না? কি খেদমত তুমি দেখতে পাও না? তাহলে কি তোমার নামে এই তাসবিহ পড়তেছি, তুমি কি গিয়ে তার তাসবিহটা কেড়ে দেবে। উঠে উঠে কতবার পড়েছি? তাহলে প্রায় 750 পড়া হয়ে গেছে। ফজর থেকে 750 বার তোমার নামে তাসবিহ পড়েছে। কি? কেলোর আব্বা কেলোর আব্বা নাম ধরা যায় না স্বামী, কেলোর বাবা দিয়ে কি সর্বনাশ করেছিস? আল্লাহর নামে তাসবিহ জপবি, কারণ তাসবিহ পড়া একমাত্র প্রশংসার দাবি রাখে তিনি হলেন কে? যদি বলে কোন ভালো মন্দ সবকিছু দাবি রাখেন কে? আপনি দুঃখ করেন তো কষ্ট পান, আনন্দ হয় খুশি হন, এ কিছু সবকিছুর ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখে কে? আল্লাহ। দুঃখ অবস্থায় আলহামদুলিল্লাহ, আপনি গম অবস্থায় আলহামদুলিল্লাহ। যিনি আমাকে গম দিয়েছেন, দুঃখ দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। যিনি আমাকে খুশিও দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি কি সর্বনাশ করেছি? কেন পালি কোথায়? হুজুর বলে গেছে। আবার গ্রামের ইমাম সাহেব নিয়ে কেলোর বাপ ফয়সালা করলো। ইমাম সাহেব বলল মা ও খেদমত না, খেদমত বলতে স্বামী যেটা প্রয়োজন না চাইতে বিবি আগিয়ে দেওয়া, বিবি স্বামী যেটা পছন্দ করে সেটা যদি বিবি অনুরূপ চলে, এর চাইতে বড় খিদমত দুনিয়াতে মহিলাদের আর নেই। এখন আপনাকেও বলছি আর আমিও বলছি সকলকে, অনেক মা বোন রয়েছে, আপনার স্বামীকে আপনি যদি অনুমতি না নিয়ে মাহফিল শুনতে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুইয়ার বলেছেন, নারায়ে তাকবীর কম বেশি দিয়েও ফেলেছেন, বলেন না মা বলে ফেরেশতা কড়া করে লিখে লিখবে? কথা বুঝতে পারলেন? দেখি লিখবে না। আপনার গর্ভ থেকে আল্লাহ ভালো সন্তান পয়দা করতে পারে না মা। আমি আপনাকে ফের বলছি, নিজেকে সেভ করুন, সেভ করার দুনিয়া এসেছে। ফারুক আজমকে দেখলে আল্লাহর নবী বলতেন উমর তোমাকে দেখলে আমি রাসূল, আমাকে দেখলে আমার বিবিরা জানা ভয় করে, তোমাকে দেখলে তার থেকে সবচেয়ে বেশি ভয় করে। তুমি আসছো বলে আমার বিবিরা আমার সাথে গল্প বাদ দিয়ে নিজেদের হজদার ভিতরে পর্দায় চলে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি এই কথা না বলতেন আমরা বুঝতাম তো শান্তি পেতাম, কিন্তু রাসূল যখন বলেছেন এটাও নিশ্চিতভাবে আপনি সাধারণ লোক হই আমি হুজুর হই, প্রত্যেকের থেকে অন্তত এই মায়েদের পর্দা করা ফরজ, এটা শরীয়তি আইন। আল্লাহ আমাদের আইনকে মান্যতা দেওয়ার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সকলে মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এই পিছন দিয়ে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাগ করবেন না, আমি আগেই বলে নিয়েছি
এই ক্যাটাগরি যেমন হবে আমি তেমন বলবো। ক্যাটাগরি যদি প্যাকটাপ থাকতো হয়তো আমি অন্য ভাবে কিছু বলতাম। নি যখন আমারও কোনো অসুবিধা নেই বলতে, কথা বলতে পারছেন, দাগ দেখে যাবে না, অন্যভাবে বলা উচিত ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম বলছিলেন, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে, আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে রাসূল এসেছে, নবী এসেছে রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, নবী এসেছে রাসূল এসেছে। এর সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, খাস করে আমন্ত্রিত দিগত ওলামায়ে হাজরাত, কমিটির সাহেবান, সম্মুখে বসে থাকা গ্রাম তথা আশেপাশ থেকে আগত আমার মুরব্বিয়ান চাচাজান, বিশেষত আমার কয়েকজন নওজওয়ানেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে আমার পর্দা নশীনা আম্মাজান ও বুবুজানেরা, আল্লাহ পাকের বড় শান, আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় রহম যে আল্লাহ এত গরমের ভিতরেও আমাদেরকে একটি জান্নাতের বাগানে, জান্নাতের নাজারায়, দুনিয়ার সমস্ত কাজ থেকে, দুনিয়ার রোগ যাতনা থেকে আল্লাহ হেফাজত করে তার কোরআনের মজলিসে আল্লাহ আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে একবার মহান রবের ইজ্জতের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে প্রাণ খুলে অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এই সকলে মিলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম প্রিয় নেতা বিশ্বনবী কাঈদুল মুরসালিন ইমামুল হুদা পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আমার মুসল্লিয়ানেরা, গ্রামবাসী বাবাজিরা, দেখুন মানুষ আসে যায়, এটা দুনিয়ার নিয়ম, কেউ তো কাউকে ধরে রাখতে পারে না। তো ওয়াজ করার আগে একটি কথা বলি, রাগ করবেন। আপনাকে বাড়িতে আমি দাওয়াত করেছি, আমন্ত্রণ জানিয়েছি, আপনি আমার বাড়িতে গিয়েছেন। এখন বাড়িতে যথারীতি আমি পোলাও, কোরমা, কোফতা, মোটামুটি জাগতিক দুনিয়ার যতটুকু সম্পদ প্রয়োজন খাওয়ার জন্য ভালো মন্দ, মাছ গোশত, মেহমান আসলে বাড়িতে করেছি, সব কিছু করে আপনার সামনে বড় প্লেট সাজিয়ে দিয়েছি। সব কিছু গোশত 2 রকম 3 রকম, মাছ, নানান পদ যা ছিল সব কিছু বড় খানজায় দিয়েছি। আর খানজার একটা সাইড একটু করে ময়লা পায়খানা লাগিয়ে দিয়েছি। খাবেন কেউ? খাবেন? কেউ খাবে? তো ওয়াজ করার আগে এই জন্য বলছিলাম পরিস্থিতিটা ঠিক এই পর্যায়ে গিয়েছে আমাদের, বুঝতে পারলেন না? পরিস্থিতি এই পর্যায়ে গিয়েছে, আমি না খুলে বলতেও পারছি না, আর না বলেও থাকতেও পারি না। কথা বলে লজ্জার একটা সীমা থাকে, বেয়াদবির একটা সীমা আছে। ওয়াজ আল্লাহ করায়, ওয়াজ আল্লাহ কারে করায়, আল্লাহ একেবারে নগণ্য গুনাহগার করেছে, তাই বলি ঘরে বসিয়ে রাখে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে।
আল্লাহ যেমন দিন ছিল 6টা পর্যন্ত, দিনের পরে আমাদের উপরে তার রহমতের রাতের চাদর নামিয়ে দিয়েছে আমার আল্লাহ, যাতে বান্দার ঘুমের কোনো কষ্ট না হয়। বান্দার পরিশ্রম হয়েছে সারা রাত্রে, দিনের বেলা পরিশ্রম হয়েছে, রাতের বেলা বান্দা যেন একাকিত্বভাবে, বান্দা যেন সুন্দরভাবে ঘুমের ভিতরে থাকতে পারে। কিংবা বান্দা সারাদিন কাজে ছিল, যে বান্দা আমি আল্লাহ আমাকে চাই, সে যেন আমাকে সারা রাত নিভৃতে বসে ডাকতে পারে। এজন্য আল্লাহ আমাদের কাছে দিনের পরে রহমতের রাত দিয়েছে। আপনি যদি এটা মানেন না মানেন, আমি মানি বলে আমি আপনার কিছু করতে পারবো? তো প্রতিটা সিস্টেম আছে আপনার। আমি যে ডিভাইসটাই কথা বলছি, এটাই নেগেটিভ আর পজিটিভ আছে। এই একটা যদি নষ্ট হয়, কিন্তু আর কথা বলা সাউন্ড শুনতে পাবে, কিছু না কিছু নেগেটিভ পজিটিভ হচ্ছে, কিছু না কিছু নেগেটিভ পজিটিভ হয়। ওয়াজ করার আগে মাথা যন্ত্রণা করছে অনেকক্ষণ থেকে, কিছু বলতেও পারছি না, এখন অসুবিধা, অসুস্থ বোধ হচ্ছে। যাক, আল্লাহ কালে বসেছেন আপনারা, অনেক মানুষ উঠে গিয়েছে, পীরজাদা ভাই এসেছে তার সঙ্গে। আল্লাহ কালে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তাদের নসিবে রাখে, আমি ফের বলছি, আমার ওয়াজ আপনাদের কারো শুনতে হবে না। আমার ওয়াজ শুনবেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি স্ট্রেট কথা বলতে ভালোবাসি। আপনার নসিবে তকদিরে আল্লাহ লিখেছে বলে, আর আমার নসিবে আল্লাহ লিখেছে বলে আমি আপনাদের এখানে এসেছি দুটো কথা বলছি। নসিবে যদি আল্লাহ না লিখতো, আলেমে আরওয়াতে 50,000 বছর পূর্বে আমাদের জন্মে, আল্লাহ যদি না লিখতো, বিশ্বাস করেন আমি এখানে আসতাম না, আর আমার মুখ থেকে আপনারা শোনার জন্য শ্রোতা হিসাবে এখানে বসতেন। যা বসেছেন, যে কজন আছেন, আপনাদের নসিবে তকদিরে আছে বলে আল্লাহ এই জায়গাটায় মনে রাখুন। হয়তো এখান থেকে বার হওয়ার পরে কারোর জন্য কোনো বিপদ আশঙ্কা আছে, এটাও হতে পারে যে হয়তো এখান থেকে বার হওয়ার পরে আল্লাহ ভালো কিছু আপনার নসিবে রাখতে পারে। আল্লাহ আমাদের কবুল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি খুব বেশি সময় নেব না, যেহেতু আমি যতটুকু জানি শাহানু আলম হুজুর 12টায় আসবেন, 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে, আমি ছেড়ে দেবো। আমি আপনাদেরকে রাগ করবেন না, যোগ্যতা জ্ঞান নেই আমার খুব বেশি, পড়াশোনা যতটুকু পড়েছি আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের দয়ায় ক্লাস করে যেতে পারবো। যতটুকু পড়েছি আমি ক্লাস করে যেতে পারবো। যতক্ষণ আমি বলবো আমার কথাগুলো শুনবেন, আর কাল থেকে চেষ্টা করবেন। আর যারা শিক্ষিত, আপনারা এডুকেটেড পারসন, যে তাই তো এই বক্তাটা বলে গেল বা এই আলেমটা কি বলে গেল, এইগুলো রিয়েলাইজ করবেন। আপনারা যারা বসে আছেন, এত লাফাই আমরা বর্তমানে, কি কেন্দ্রীয় সরকার আমাদের সব নিয়ে নিল ওয়াকফ, এই সারা আছে তো, এদিকেও সারা আছে। আচ্ছা আচ্ছা, বলেননি ওয়াকফ জীবনে সর্বপ্রথম কোন ব্যক্তি করেছিল? কে বলতে পারবেন? এনিওয়ান? ওয়াকফ দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোন ব্যক্তি ওয়াকফ করেছিল? জানি না, কিন্তু তাকবীরের ফর আমরা ছোটাতে পারি, একদম জীবন যাবে। মনে রাখুন, জীবন আপনার খুব মূল্যবান সম্পদ, যে জীবনে একবার চলে গেলে আর জিন্দেগি ফিরে আসবে না। আল্লাহ কোরআন জানিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা খলিলা। হে নবী, তোমার কাছে যখন আসে এই কাফের বেঈমান মুশরিকরা, জিজ্ঞাসা করতে রূহটা কি, তুমি বলে দিও ওটা হচ্ছে আমার রবের একটি হুকুম মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ হুকুম রয়েছে চলছি বডি, যতক্ষণ হুকুম যেদিন শেষ হবে বডিটা নিথার হয়ে পড়ে থাকবে, বডির কোনো ক্ষমতা থাকবে না। তাতে যদি কেউ এসে চড় মারে কিংবা হাত তুলে এদিক ওদিক দিয়ে দেয়, বডির কোনো ক্ষমতা থাকবে না সেদিন বাঁচানোর জন্য নিজেকে। কথা বলতে পারছেন? রূহ আছে বলে চলছি। আসুন ওয়াজ শুরু করি, এবার ছোট করে একটু করি। মনে রাখুন, আমি আপনাদেরকে অনেক ভাবে বলতে পারি। ওয়াজ 3 প্রকার হয়, রাগ করবেন না যেন আমার কথা বুঝবেন। ওয়াজ 3 প্রকার হয়, একটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহাতি, একটা হচ্ছে জীবনীমূলক ওয়াজ, জীবনীমূলক, আর একটা হচ্ছে মানুষের হেদায়েত বোঝানোমূলক ওয়াজ, মানে সব রকম দিয়ে বোঝাতে হয় মানুষকে। ওয়াজ 3 রকম হয়। মজলিস যেগুলো চলতে গেলে একটা টেবিল ভালো প্রয়োজন, মানে একটা পার্টিকুলার একটা জায়গা প্রয়োজন, কিছু মানুষের প্রয়োজন, তাহলে মজলিসে কথা বলতে ভালো হয়। আমি বলছি না কথা যে নেই বলে ও কথা নয়, আল্লাহ যদি চাই বলবো। শুরুয়াত করি, শুনেন আপনারা জ্ঞানী গুণী, আমি আপনাদের রেফারেন্স দিয়ে 2-4টা কথা বলি। কিতাবগুলো একটু শুনেন। 1 নম্বর, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওয়াকফ কারা করেছিল? পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওয়াকফ করেছিল আল্লাহর নবীর একজন সাহাবী, আমি আসছি তার নামে। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি সর্বপ্রথম দুনিয়ার জমিনে মুসলমানদের জন্য তার নিজের বাড়িটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছিল না হাল হকিকত, ইসলামের তখন ছিল না কোনো উদ্বৃত্ত, ইসলাম তখন বাড়বাড়ন্ত ছিল না, ইসলাম মানুষের জনসমক্ষে প্রচার প্রসার হয়নি। আল্লাহর নবী সবেমাত্র
ইসলামের দাওয়াত গুটি কয়েক একদম নুকিয়ে চুরিয়ে দিতে শুরু করেছে। বাইহাকি শরীফের হাদিস সিয়াদুস সাহাবা কিতাবগুলো লেখেন আল্লামা ইবনে আকাসি রাহমাহুল্লাহ আলাইহি তার কিতাব উসুলুল গাবা আর হায়াতুস সাহাবা কিতাবগুলো একযোগে ঘটনাগুলো একযোগে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম শুনেছেন কি? শুনেন দিন, হযরতে আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আরকান, যার বাড়ি ছিল ইন্নাস সাফা, মানে সাফার একেবারে উঁচু। সাফা যে হাদিসে আমরা হজ করতে যাই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটাকে সাই করে হাদিস সাহেবরা ওই সাফা মারওয়া, সাফার পাহাড়ের একেবারে চূড়ায় আল্লাহর নবী সাহাবী হযরতে আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ঘরটাকে তিনি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। দুনিয়ায় শুরু হলো ওয়াকফ বলে একটা জিনিস। আজ আমরা লাফাই, বাবুদের বগলে ইট আছে বলে আমরা লাফিয়ে যাচ্ছি ওয়াকফ। অ্যাকচুয়ালি ওয়াকফটা কি? ওয়াকফ হচ্ছে একটা ইবাদত। আল্লাহর রাস্তায় কোনো জিনিস দান করা হচ্ছে, এটা একটা বড় বড় ইবাদত। একবার জোরে বলেন। না বুঝে আন্দোলন বা না বুঝে কিছু মন্তব্য না করার আগে বুঝে করা ভালো। শোনানোর আগে বুঝতে হয় যে ওয়াজটা কোন পর্যায়ে আছে। আল্লাহ নবীর সাহাবী তখন মদিনার চারিদিকে, মক্কা মদিনা তখন ইয়াসরিব নাম ছিল, মদিনার তখন অস্তিত্ব ছিল না। আল্লাহ পাকের নবী তখন সর্বপ্রথম গুনিয়ে গুটি কয়েক আবু বকর, আলী, জুবাইর, তালহা আর মাত্র কয়েকজন সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাকের নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। কয়েকজন মাত্র সবে মুসলমান হয়েছেন। আবু জেহেল, উতবা, সাইবা, শিবা, মুগীরা, আমি আমার মুখের কথা বলছি না, রেকর্ড হচ্ছে, অনেকেই রেকর্ড করছেন, হয়তো শুনে নেবেন। বাইহাকির হাদিস বর্ণনা হয়েছে কয়েকজন সাহাবা আজমাইন তখন সবে নব মুসলমান। ঠিক সেই সময় আবু জেহেল এক জায়গায় বসে গোষ্ঠীবন্ধ ওরা চিন্তা ভাবনা করলো, বৈঠক করলো দারুল আরকামে, কি মুসলমানদের শক্তি একদম নিম্ন পর্যায়ে, প্রাথমিক তৃণমূল স্তরে। এই মুহূর্তে যদি ওদের মাথা ভেঙে দেওয়া যায়, এই মুহূর্তে যদি আক্রমণ করা যায়, তাহলে ওরা পরাস্ত হবে, ওদেরকে একদম নির্মূল করা সম্ভব। কি করা যায়? সকলেই লক্ষ্য রাখ, ওই কজন মুসলমান হয়েছে কোথায় যায়, কিভাবে যায়, কোথায় গিয়ে ইসলামের কথা হয়। কাফেরদের চোখে চোখে মুখে মুখে কথা হয়ে গেল, কাফেররা লক্ষ্য করে দেখেছে কোথায় যায়। আল্লাহর নবী ঘর থেকে বার হয় খুব গোপনে, আর কাঁদে, আল্লাহ কোথায় গিয়ে ইসলামের ভালো কথা বলবো, কোথায় গিয়ে ইসলামকে আমি প্রচার করব। মানুষের দ্বারে যাব, প্রত্যেকটা জায়গায় কাফেরদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন। আল্লামা ইবনে আকাসি রাহমাতুল্লাহ আলাইহি তার উসুলুল গাবা হযরতে সিয়াদুস সাহাবার ভিতরে বর্ণনা করলেন। আল্লাহ পাকের নবী এক তারিখে খানায় কাবা চত্বরে বসে আছেন। আল্লাহ নবী একাকী বসা অবস্থায় আল্লাহ পাকের নবী চুপটি মেরে বসে আছেন। আল্লাহ পাকের দরবারে জিকিরের ভিতরে আছেন, বড্ড পেরেশান চিন্তার ভিতরে আল্লাহ নবী একাকী বসে আছেন। আল্লাহ পাকের নবী চিন্তায় মগ্ন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দ্বীনের দাওয়াতটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেব। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই হারাম শরীফের ভিতরে বসা, এমন অবস্থায় আবু বকর সিদ্দিক এলো। আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একাকী চিন্তা মগ্ন অবস্থায় কেন বসে আছেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সিদ্দিকে আকবর আবু বকর, আমি রাসূলুল্লাহ এজন্য বসিনি, আমি বড় পেরেশান হয়ে বসে আছি, আমি চিন্তায় বড় মগ্ন হয়ে আছি। আমি দ্বীনের দাওয়াতগুলো মানুষের কাছে কি রূপে দেব। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারা কিছু আলোচনার পরে প্রত্যেকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। যাওয়ার আগে আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ এই জন্য টেনশনে আছি, আমি ঈমানের কথা, দ্বীনের কথা আল্লাহর বান্দাদের কাছে কোথায় গিয়ে পৌঁছে দেব। কোনো তো একটি জায়গা দরকার, মানুষ থাকতে গেলে বাসস্থান প্রয়োজন, মাছের থাকার জন্য পানির পুকুর প্রয়োজন, সমুদ্র প্রয়োজন। ও
তরুণেরা আমাদের জন্য খাবার জন্য খাদ্যর প্রয়োজন হয়, আমি রাসূলুল্লাহ আমি ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আমার তো একটি জায়গা প্রয়োজন। আবু বকর সিদ্দিক চলে গেল। পরের দিন একটা সময় এলো, আল্লাহ নবী কয়েকজন সাহাবা নবনির্মিত সাহাবীদের সাথে নিয়ে আল্লাহ নবী ইসলাম সম্পর্কে আলোচনা করছিল। আল্লাহ পাকের নবী সাহাবীরা আল্লাহ নবীর নূরের মুখ পানে, আল্লাহ নবীর নূরের চেহারা পানে সাহাবা আজমাইনরা একভাবে তাকিয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের নবীর একজন সবেমাত্র আল্লাহ নবীর একজন কলিজার টুকরা সাহাবী আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সামনে এসে ওই নওজওয়ান সাহাবীটির বয়স ছিল 17 কিংবা 18 বছর। কিতাবের বর্ণনা ওই সাহাবীর নাম হলো আল আকরাম ইবনে আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমি আপনার দ্বীনকে মেনে নিয়েছি, আমি ইসলামকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ইসলামের বড় কঠিন দিন, ইসলামের বড় চরম খারাপ দিন। এই সময় যদি আপনি ইসলাম প্রচারের জন্য আমাদের তো একটি জায়গা প্রয়োজন। সারাদিন পরে আমরা এক জায়গায় মিলিত হয়। আজকের গ্রামের যুবকেরা এক একটি ক্লাব করে রেখে দিয়েছে, মার মোড়ে 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 এক একটি মোড়ে দোকান সেজেছে। যুবক গ্রাম কিংবা বয়স্ক মানুষ সারাদিন পরে মোড়ে কিংবা ক্লাবে একটা সময় গিয়ে একত্রিত হয়। হয় না, হয় না? গ্রামে একটা ক্লাব আছে, আপনারা দেখেন নেই? কারা যায় ক্লাবে? অধিকাংশ যুবক না। কখন যায়? সন্ধ্যার পরে দেখবেন বেশি যুবক। মুরব্বিরা দেখবেন হয় আসরের নামাজ পড়ে, নাই মাগরিবের নামাজ পড়ে। গ্রামের যে মোড়ের দোকান আছে, চায়ের দোকান, সেই চায়ের দোকানে মুরব্বিরা যায়। কেন? একটু আমার আরেকটা বন্ধু আছে, সে আসবে, একটু আমার একটা ভাই আছে আসবে সমবয়স্ক, কথাবার্তা বলবো, আদান প্রদান করবো, এই জন্য একটু চা খাবো, একটু আলাপ আলোচনা করবো। যুবকেরা যে একটু কেরাম খেলবো, একটু টিভি দেখবো, একটু তাস খেলবো, যার যার এক একটা নিজস্ব নীতি আছে। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইসলামের দুদিনে আমাদের প্রত্যেকের সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে একটা জায়গা প্রয়োজন, যে জায়গায় আমরা মিলতে পারি। আপনার নূরের জবান মোবারক থেকে কিছু জিনিস হাদিসের নির্যাস, আল্লাহর ইসলামের দ্বীনের কথা, যেটা আমরা নিতে পারি। কোথায় নেব ইয়া রাসূলুল্লাহ? আপনি চিন্তিত তো? আল্লাহর নবী বলেন, আমি খুব চিন্তিত, কোথায় গিয়ে দেব? সেই সাহাবী 17 বছর বয়স, কলিজা কত বড় চিন্তা করে। যে সময় মক্কার লিডার বড় বড় কাফের, বড় বড় মুশরিকগুলো তাদের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে নবী সাহাবীদের ধরবে বলে, ঠিক সেই সময় 17 বছরের সাহাবী হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরকান, আমার বাড়িটা হচ্ছে ওই সাফার পাদদেশে, আমার বাড়ির সামনে আপনি আমার বাড়িটা আমি আজ থেকে ইসলামের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সগৌরবে ওখানে যাবেন, কেউ এখানে দেখতে পাবে না, টেরও পাবে না, পাহাড়ে কেউ উঠতেও চায় না। আর যারা মুসলমান হয়েছে তারা গোপনে গোপনে সুযোগ বুঝে আমার বাড়িতে গিয়ে হাজির হবে, কারণ কোনো কাফেরের ক্ষমতা নেই আমার সাফার বাড়িতে যাওয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন, হাজী সাহেব হজ করেছেন, অনেকেই জানেন ওই সাফা মারওয়ার যে বাড়ি ছিল হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল আরকানের বাড়িটা যখন সাই করা হতো সাফা আর মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তখন হাজী সাহেবরা ওই আল আরকানের বাড়ির দরওয়াজার সামনে দিয়ে যেতে হতো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। যদিও আজকে দেখো সেই বাড়ি আর নেই, সরকার কর্তৃক একটা পিরিয়ডে বাড়িটাকে কিনে নেওয়া হয়েছে। আরব সরকার কিনেনি, আরব সরকার নাই। মদিনার সময় অনুযায়ী যেমন আব্বাসীয় খিলাফত যখন প্রতিষ্ঠিত হয়, তখন একজন বাদশা কিনে নিয়ে তার দাসীকে দান করেছিল, তার দাসীকে হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওই সম্পত্তিটা পৃথিবীর জমিনে প্রথম ছিল ইসলামের জন্য ওয়াকফভুক্ত সম্পত্তি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আমরা জানি না, ইতিহাস আমরা জানি না, আন্দোলন করি আমরা মুসলমান। জীবনে কখনো আন্দোলন করেছেন কলিজায় হাত দিয়ে যে আমরা কোরআন পড়তে পারি না, এর বিরুদ্ধে আন্দোলন নামব? বলে হুজুর করিনি, টাফা ওয়াজ তো শুনতে ভালো লাগে না অনেকে।
জি কোরআন, কোরআন নিয়ে আন্দোলন করেছেন, কোরআন আমাদের সব দিয়েছে। আপনি আর আমি চোখ মূর্খ বলে, আমাদের চোখে দেখেও কানা বলে, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন। আমরা চোখ মুখ থাকা সত্ত্বেও কানা বলে আজকের কোরআনটাকে দূরে সরিয়েছি, শরিয়াতটাকে সরিয়ে দিয়েছি, নিজস্ব বানানো কেচ্চা কাহিনী শরিয়াত করে নিয়েছি। কোরআন যদি শরিয়াত বানাতাম আজ পর্যন্ত এই মুসলমানদের টেররিস্ট নাম হতো। গতকালকের কাশ্মীরি পেহেলগাঁও হামলা হয়েছে, পর্যটকদের উপরে 27 জন এখনো পর্যন্ত নিহত। ভারতবর্ষের একদম মিডিয়াগুলো মুসলমানদের পিছনে হাত দিয়ে নিয়ে গেছে, সিঁদুর দেখে দেখে বেঁধেছে। আপনি নেট খোলেন, নেট দুনিয়া এখন সিঁদুর দেখে দেখে বেঁধেছে। বলেন দিনি এই অভিযোগ আজকে উঠছে, এই জাতির হাতে যদি কোরআন থাকতো, এই জাতি বুঝতে পারতো কোরআন, এই জাতির কোনো বাপ মায়ের লাল ছিল না, কলমের খোঁচা দিতে পারতো এই জাতির বিরুদ্ধে টেররিস্ট। শুনতে এসেছেন আপনারা, আমার কথা বললে আপনাদের খারাপ লাগবে, বলুন কতজন মানুষ কোরআন জানে? অথচ আমাদের ফরজ শরিয়াতের আইন, এটা না জানলে আপনার নামাজ হয় না। কদিন পড়বেন, কদিন আল্লাহু আকবার বলে চালাবেন? বয়স তো 80, 60, 70, 50 চলে গেল, কখনো কোরআনের ধারে গিয়েছেন? কোরআনকে প্রশ্ন করেছেন? কোরআনকে জিজ্ঞাসা করেছেন? কোরআনকে হাতে নিয়ে চুম্মা দিয়েছেন? কোরআনকে তাজিম করিয়েছেন, মুখের সঙ্গে লাগিয়েছেন? কোরআন আপনার হবে কি? কোরআন হবে কি করে? 15, 14 বছর, 16 বছর আগে হাফেজ হয়েছে। আল্লাহ পাকে প্রতি বছর তারাবি পড়ায়। কোরআন থাকাটাও একটা বড় আল্লাহর ইজ্জত। কোরআন কোনো অন্ধকার জায়গায় থাকে না, কোনো অন্ধকার জায়গায় থাকে না। কোরআন থাকে একটা আলো লাগে, কোরআনের একটা নূর আছে। এই নূরুন আলা নূর, কোরআনটা এমন একটা নূর, যেখানে কোরআন সেখানে নূর, যেখানে নেই সেখানে কোরআন জিন্দেগি থাকতে পারে না। আপনার নূর আছে কিন্তু নূরটাকে নষ্ট করে দিয়েছেন আপনি নিজে হাতে, কখনো কোরআনের ধারে আসেননি। হুজুর ওয়াজ করেন, জীবনী বললেন আমিনা, হুজুর ওয়াজ করেন, জীবনী বললেন ফাতেমা, হুজুর ওয়াজ করেন, জীবনী বলবেন আমাদের হুজুর। কেন রে রাগ করবেন না, আমি চলে যাওয়ার পরে আপনার যা মনে হয় সামনে কিছু বলে আমাকে বলবেন, বলবেন। আমি অশিক্ষিত বক্তা নই আপনাদের, ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমার ট্যাগ পিছনে কোনো ট্যাগ নেই, ভয়ও নেই আমার। আমার যা আছে আমি 22-24 বছর পরে অর্জন করেছি ইনশাআল্লাহ। যা আছে 22-24 বছর পরে আমি অর্জন করেছি, অর্জিত সম্পদ। এটা কেউ নিতে পারবে না। কোরআনের কাছে হয়তো আপনি প্রশ্ন করছেন, বলছেন কোরআনের কি করে শুনবো? আমি তো কোরআন পড়তে জানি না। আমি বলি প্রত্যেক মানুষ যারা বসে আছে, প্রত্যেক মানুষ কোরআন পড়তে পারে, শুধুমাত্র আপনার সাদিচ্ছতার জন্য, না আসার জন্য কোরআন থেকে আপনি মাহরুম। যদি বলেন হুজুর কি নাম, আমি কি কনসেপ্ট পড়তে পারি? এর ভিতরে যত মানুষ বসে আছেন, একজন মানুষ আছেন আমার মনে একজনও নেই যার সূরা ফাতিহা মুখস্থ নেই। কেউ আছেন নাকি যে আমি ফাতিহা পড়তে পারি না, আলহামদুলিল্লাহ থেকে 10 দিন পড়তে পারি? আছেন নাই কেউ? প্রত্যেক মানুষ পড়ে সূরা ফাতিহা, প্রত্যেকের মুখস্থ আছে, আছে না? না। কুল হু আল্লাহু আহাদ মুখস্থ আছে না? না। কোথা থেকে শিখেছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোরআন আপনার দেওয়ার জন্য প্রস্তুত, তৈরি। আল্লাহ স্পষ্টভাবে কোরআন এইভাবে নাযিল করে জানিয়েছেন, বান্দা আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। সূরা মুজাম্মিল 29 নম্বর পারা, আমি আল্লাহ বললাম কোরআনটাকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করবি। আর আল্লাহ বললেন, আমি কোরআনকে বললাম ও কোরআন আমি তো বড় কঠিন মনে হয় আমার কাছে, তোমার কি করে সহজ করব? তো আল্লাহ কোরআনুল কারীমকে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন 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 বলল, আমি তোমাদের জন্য আমার আল্লাহ বলল সহজ করে দিয়েছি। কোরআনটাকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আসুন ওদিকে আসি পড়ি। নবী সাহাবী হযরত আরকান জীবনে অংশ কি ছিল? আরকানের বাড়িতে গোপনে 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 আল্লাহ নবীর সাহাবীদের যাত্রা শুরু হলো। কোন একটা পিরিয়ডে কাফেরদের চোখে ঠিক পড়েই গেল। দেখে দেন কথায় আছে একটা বাংলায় যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন আছে না? কোন মানুষ যে কোনো জিনিস কত গোপনীয়তা রাখবে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সহিহ বুখারী ইমাম ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন। আল্লাহ নবী সাহাবীরা 1 তারিখে চলেছে,
আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা 1 তারিখে হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলেছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আরকানের ঘরেতে বসে আছেন। একে একে সাহাবীরা হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাফার বাড়িতে চলে যায়। আল্লাহ নবীর কাছ থেকে ওয়াজ নসিহত শোনেন, ইসলামের কথা কফন শোনেন। আল্লাহ নবীর কাছ থেকে ইসলামের বাণী শুনে তারা প্রত্যেকেই ঘরে চলে আসে। গোপনে 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 নিজেদের আত্মীয় পরিজনদেরকে তারা ইসলামের দাওয়াত দিতে লেগেছে। ও যুবকেরা, একে একে সাহাবাদের সংখ্যা বাড়তে লেগেছে। বেঈমানদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, শিবা, মুগীরা একে একে বৈঠক করতে লেগেছে, একে একে মিটিং করতে লেগেছে। মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে যদি আমরা এই মুসলমানদেরকে না বাঁধতে পারি, সমূলে যদি উপরে না ফেলতে পারি, তাহলে আজকে আমরা আমাদের রাজত্ব কর্তৃত্বগুলো হারিয়ে দেব। ও নওজওয়ানেরা, 1 তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় রিওয়ায়াতের বর্ণনা মাত্র 28 জন সাহাবী, কোন মতে 32 জন সাহাবী মুসলমান হয়েছিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির, দারুল আরকানে গিয়ে হাজির, আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হাজির। আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন লুকিয়ে কতদিন এমন করে চোরের মতো করে আমরা এখন এই ঘরের ভিতরে ইসলামটাকে পালন করব, আল্লাহর নামাজটাকে পালন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আমরা খানায়ে কাবায় হেরেম শরীফে গিয়ে ইসলামের দাওয়াতটা দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আবু বকর, এখনো সময় হয়নি বাবা, আমাদের শক্তি বড় কম, আমাদের ক্ষমতা বড় কম। নিশ্চিত 1 তারিখে আল্লাহ পাক যেদিন ক্ষমতা দেবে, আমরা খানায়ে কাবায় গিয়ে নামাজ আদা করব। আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর যেতেই হবে। আল্লাহর নবী 35 জন কিছু মুখতাসার কিছু সাহাবী নিয়ে খানায়ে কাবায় গিয়েছে। আবু বকর সিদ্দিকের কারণ বললাম, কারণ আবু বকর। মনে রাখুন, আমি আপনাকে যেটা শোনাচ্ছি, এটা শুনলে আপনি নিশ্চিত থাকেন আমার কথা নয়। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তিরমিজির হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সাহাবীরা প্রত্যেককে সুসংবাদপ্রাপ্ত। আমার সাহাবীদেরকে অনুসরণ করলে, ইংরেজিতে ফলো করলে তোমরা প্রত্যেকেই সুসংবাদপ্রাপ্ত, অর্থাৎ জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে যাবে। একবার জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বাপের ঘরের কথা যদি আমি বলি, জান্নাত পর্যন্ত যাবে কি আমার গ্যারান্টি আমি দিতে পারবো, নিশ্চিত হলাম। কিন্তু নবীর কথা, নবীর সাহাবীদের কথা যদি বলি, আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ কোরআনে একাধিক জায়গায় বলেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেছে, আমি আমার নবীর সাহাবীদের উপরে খুশি রাজি, আর আমার নবীর সাহাবীরা, আমি আল্লাহ আমার উপরে ওরাও খুশি রাজি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আমাদের উপরে যদি আল্লাহর আমরা একটা বাণী দেখাতে পারবো, ওয়াজ তো আমরা করি, বুঝিয়ে দিয়ে যাই। আমি আপনাকে যদি কাটছাট বোঝাই না, আপনি নিজে আপনার মগজ